সিটার মানে সিটার ভাই, এই রাত্রিবেলা আপনি জুতো প্যান্ট জামা পরে কোনে যাচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি, ওই চিড়িয়াখানায় যাব। ওখান থেকে মনে কর যে দুধের মানে বাঘের দুধ নিয়ে আসবো। বুঝলাম না, রাত্রিবেলা আপনি চিড়িয়াখানায় বাঘের দুধ কোনতে পাবেন? পুরে শোনা, তোরা তো বুঝিস না রে, এটা তো বোঝানো সম্ভব না রে। শোন, বাঘ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল জিনিস, রাজকীয় জিনিস, বুঝছাও? তো বাঘ তো মনে কর সব সময় মনে কর যে দুধটা ছাড়ে না। আচ্ছা আচ্ছা, ছাড়ে না, দুধটা ছাড়ে হলো রাত্রিবেলা। তো সেই জন্য ওই রাত্রিবেলা যে বাসে যাব সেই বাসেই দুধটা নিয়ে ব্যাক করতে হবে, বুঝছাও? তোর বাঘ সে রাত্রিবেলা দুধ ছাড়ো, কিন্তু রাত্রিবেলায় নিয়ে আসতে হবে কেন? স্বর্ণের দামে বাঘ, বাঘ তো জেনে জেনে পাওয়া যায় না, এটা রেয়ার কেস। বুঝতে পারছি, মানে দিনের বেলায় নিয়ে আসতে গেলে কেউ দেখে ফেললে ঘুম খুন অপহরণ অনেক কিছু হবে বাড়ে, বুঝছাও? সেই জন্য রাত্রিবেলায় দুধটা নিয়ে আবার ব্যাক করতে হবে। ভাই, ওই চিড়িয়াখানায় হাতি সিংহ হিসেবে দুধ পাওয়া যায়? আরে কি করছিস, চিড়িয়াখানা তো দুধের অ্যাভেলেবিলিটি, আচ্ছা মনে করছে মেলা দুধ আর কি। দুধের সরাসরি বলতে পারিস, হাতির দুধ, গন্ডারের দুধ, সাপের দুধ, বাঘের দুধ। থাক থাক থাক, এইসব দুধ আমি খাবো না। ওই বাঘের দুধ যদি নিয়ে আসতে পারেন তাহলে ওই আমার একটুখানি যদি আমি একটু খাতাম আর কি। আরে দেবো না, তুই হাতের ভেতর দিয়ে দেবো না, সাইডে সাইডে খায় ফেলিস, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু বাঘের দুধ খেতে চেয়েছিস, খাওয়া পারবো না, বুকা কোথায় যা, তাহলে গেলাম। যা, বাঘের দুধ খাবো কিন্তু। আরে বাঘের দুধ কেন, সব দুধ খাও। ঠিক আছে। এই সিটার পাশা, ফুল মার্কা শার্ট পরে অফিসের সাজে রাত্রির বেলা কার সর্বনাশ করবে যাচ্ছ? এ মুখ সামলাই কথা কও, কথা কও, নালে কিন্তু তোর খবর আছে, তোর কিন্তু স্যাদ বাড়ি যাচ্ছে। তাই তোর কিন্তু অনেক সাহস বাড়ি গেছে। তো উল্টা পাল্টা সময় কিন্তু উল্টা পাল্টা জায়গায় হাত দেস, এটা কিন্তু ঠিক না। এই তুই নাকি আমার বউয়ে কয়েছো, তুই নাকি তাকে নিকা করবার চাচ্ছ? আমি কইছি তোমার বই তো আমাকে নিকে করবে চাইছে, আমি সেই জন্য তো পলায় কোনো রকমে চলে আইছি। আমার বউ তোকে নিকা করবার চাইছে? জি। এই ফাজিল, এই ফাউলটা, আমার বউ হচ্ছে একজন বিমানবালা হবার চাও, মনে কর অল্পের জন্য চাকরিটা পাইয়া ছাইরা দিয়ে এখন চলে আসছে, তারা না আকাশের উপরে থাকার কথা, তোর মতো বাটুলে সে বিয়ে করবার চাচ্ছে না। ওকে আমি কি করবো না? কি ব্যাপার, এবার করে লায়ক সাজে করে যাচ্ছ? আমার বাগে দুধ কই? ওরে মকবুল, তোকে আমি কি করে বুঝাই রে, আমি তো বাঘের দুধ কেনার জন্য জাস্ট রওনা দিয়েছি, প্রতিমধ্যে মনে করছে এই ধরনের ফাউল পোড়াবান এসে মনে কর যাত্রাটাকে নষ্ট করে দিচ্ছে। কি করছো? সত্যি সত্যি? সত্যি করছি না, আমি মিথ্যে কথা কই নাকি? আরে বেটা, আমি এখন যাবো, যাই মনে কর যে বাসে যাবো সেই বাসে গিয়ে বাঘের দুধটা কালেকশন করে আবার সেই বাসে করে চলে আস। তবে একটা কথা কি জানিস, তোকে যে কয়েছিলাম যে আমি ওই 1 কেজি দেবো, 1 কেজি দুধ আসলে দিতে পারবো না রে ভাই। আমি তোর সব মিলে ধর 1 পোয়ার মতো তোর দুধ আমি ম্যানেজ করে দিতে পারবো। কে 1 পোয়া দুধ আমি কি করবো? সেদিন তুমি কইলে 1 কেজি বাঘের দুধের দাম 500 টাকা, আমি কেড়ে 500 টাকা তোমাকে গুনে দিলাম, আর তুমি এখন করছো যে 1 পোয়া দুধ নেবো আমি। ও হবি না নে, ওই 1 পোয়া দুধ দেওয়া কাস্টমার ঠেকানো যাবি না নে। 1 পোয়া দুধে কয় কাপ চা হবে? আরে চা কয় কাপ সেটা তো বড় ব্যাপার না, জিনিসটা তো রিয়া। বাঘের দুধ বাঘে মনে কর রাত্রের বেলা তো দুধটা ছাড়ে না, এখন মনে করছো 2 দিন আগে তোকে বলেছি 1 কেজি দুধ, আজকে কিন্তু সেই জিনিসটা পাওয়া যাবে না, বুঝছে? এখন মনে কর যে মোটামুটি যেটা পাওয়া যায় সেটা আমি তোর 1 পোয়ার মতো দিয়ে দেবো না, তুই 1 পোয়া দিয়ে কাজটা চালাই দিস, পরে আবার বাড়াই দেবো, ঠিক আছে? রিয়াল জিনিস তো, বুঝতে আমার 1 কেজি বাঘের দুধই রাখবি, তার জন্য কি করা লাগবি? না 1 কেজি যদি তুই চাস তাহলে এবার আমার মনে করছো টাকাটা ধর 1500 টাকা দিলে মনে করছো জিনিসটা বাড়াই নিয়ে চলে আসতাম, সেটা ম্যানেজ করা যেতে পারে। তাই দেবো, এলাও 1500 টাকা, আমার 1 কেজি বাঘের দুধই চাই। আরে বাবারে 1 কেজি কেন, এখন রাত্রেবেলা যাচ্ছে তো, রাত্রেবেলা মতো চান্স পাইলে মনে কর যে দুধ কিছু বাড়াই নিয়ে আসবো, বাড়াই নিয়ে আসলে তোর 1 কেজি 1 কেজি দিয়ে দেবো, অসুবিধা কি? আমার তো কোনো সমস্যা নেই, আমার একটা এলাকার ছেলে মনে কর যে বাঘের দুধ বেচবে চা, এটা তো আমার জন্য গর্বের ব্যাপার, বুঝিস না? তাহলে সামনেবার আরো বেশি করে না নেওয়ানি। আরে 2-3 কেজি বাঘের দুধ কোনো ঘটনাই না, তুই চাইছে দেখ আমি রাত্রেবেলা যাবো, আবার সেই বাসে করে মনে কর দুধটাকে নিয়ে আর ব্যাক করবো। তাহলে কিন্তু আমি দোকানে সাইনবোর্ড লাগা দিলাম। আরে বাবারে, এখন গিয়ে সাইনবোর্ডটা দিবি যে এখানে বাঘের দুধের চা পাওয়া যায়, সকালবেলা উঠে সবাইকে মনে কর যে বাঘের দুধের চা মিলে দিয়ে খাওয়াই দিবি, যা
হ্যাঁ, তাহলে সাবধানে যা, হ্যাঁ আরে যা তুই দোয়া করি